আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ না পাঠিয়ে দেবো, আজকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে আমি এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট করতে হবে, মানে এর মাথায় আসবে 2, বি এর মাথায় আসবে 2। তাহলে আমি 2টাকে সিলেক্ট করলাম, করে সুপারস্ক্রিপ্ট করে দিলাম, আবার এই 2টাকে সিলেক্ট করলাম, এট করে এই যে এক্স এর মাথায় সুপারস্ক্রিপ্ট লেখা আছে, সুপারস্ক্রিপ্টটাকে করে দিলাম। তাহলে আমার কি হলো, a স্কয়ার প্লাস বি স্কয়ারটা আমি লিখতে পারলাম সুপারস্ক্রিপ্ট হিসেবে। আর কি আছে এখানে হচ্ছে, তুমি ইনক্রিজ ফন্ট সাইজ করতে পারো, এটা এখান থেকেও সিলেক্ট করতে পারো, কিংবা ফন্টটাকে তুমি ধরো এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে বড় করতে পারো, আবার পাশেরটার থেকে হচ্ছে ছোট করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ফন্ট সাইজ বাড়ানো কমানোর আরেকটা বাটন, এক্সট্রা একটা দিয়েছে। আর তার পাশে কি আছে, তার পাশে হচ্ছে ধরো তোমার কিরকম বলবো, ধরো আমি লিখছি এটা, তার পাশে যেটা আছে হচ্ছে, ধরো আমি লিখছি স্মলে লিখছি, ঠিক আছে, দিস ইজ মাইক্রোসফট অফিস। ও সুপারস্ক্রিপ্টে করা আছে, দিস ইজ মাইক্রোসফট অফিস। তার পাশে হচ্ছে এটাকে বলছে, এই জায়গাটার কথা বলছে, এটাকে বলা হচ্ছে তোমার ক্যাপিটালাইজেশন অফ কেস, মানে লোয়ার কেস আপার কেস করার জন্য, মানে সেন্টেন্সের শুরুতে তুমি ধরো চাইছো ক্যাপস, মানে সেন্টেন্স কেস, এখানে অনেকগুলো অপশন আছে। সেন্টেন্স কেস মানে হচ্ছে তুমি ফার্স্ট ক্যারেক্টারটাকে, সেন্টেন্সের ফার্স্ট ক্যারেক্টারটাকে ক্যাপিটালে দিতে চাইছো, মানে টিটাকে ক্যাপিটালে দিতে চাইছো। তারপরটা হচ্ছে লোয়ার কেস। লোয়ার কেস মানে পুরো সেন্টেন্সটাতে কোনোটাই আপার কেস থাকবে না, সবকিছুই লোয়ার কেস থাকবে, মানে আমি যে মাইক্রোসফটের এমটাকে ক্যাপিটালে লিখেছি এটাও লোয়ার করে দেবে। তারপরটা কি আছে, আপার কেস। আপার কেস মানে প্রত্যেকটা ক্যারেক্টারই আপার কেস হবে, মানে টি এইচ আই এস সবই হচ্ছে ক্যাপিটালে হবে। তারপরটা কি আছে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে দিসের টিটা ক্যাপিটাল হবে, ইজের আইটা ক্যাপিটাল হবে, মাইক্রোসফটের এমটা ক্যাপিটাল হবে, আর অফিসের ওটা ক্যাপিটাল হবে। আর টগল কেস মানে হচ্ছে একবার তুমি ক্যাপিটাল থেকে স্মলে আনতে পারো, স্মলের থেকে ক্যাপিটালে আনতে পারো, সেটা হচ্ছে টগল কেস। আগে প্রত্যেকটা আমি দেখে নিই। ফার্স্ট হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস করলাম, দেখো টিটা ক্যাপিটাল হয়ে গেল। তারপরে আমি করছি কি, লোয়ার কেস, মানে সবকটাই লোয়ার হয়ে যাবে, দেখো সবকটা লোয়ার হয়ে গেল। তারপরেরটা হচ্ছে সবকটাই আপার হয়ে যাবে, আপার কেস, সবকটা আপার কেস হলো। তারপরটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল হবে। দেখো দিস, টিটা ক্যাপিটাল হলো, আইটা ক্যাপিটাল হলো, এমটা ক্যাপিটাল হলো, ওটা ক্যাপিটাল হলো। তারপরে কি আছে, টগল কেস। টগল কেস মানে যেটা রয়েছে সেটার বদলে উল্টোটা হবে, মানে টিটা ক্যাপিটালে রয়েছে, টিটা স্মল হয়ে যাবে, আর যেটা ক্যাপিটালে, যেটা স্মলে ছিল সেটা ক্যাপিটালে হয়ে গেল। বুঝতে পারলে? স্যার বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে আমার এখানে আছে ডিজাইন, ফন্টের এসব স্টাইল ফাইল চেঞ্জ করতে পারো। আগে এটাকে ঠিক করে দিই, ক্যাপিটালটাকে স্মলটা, সেন্টেন্স আপার কেস করে দিই। এখানে আছে ডিজাইন, এখানে ডিজাইন মানে ফন্টটাকে, মানে আরো ধরো কোনো ডিজাইনিং টেমপ্লেট কিছু চাইছে, সেগুলো ফরম্যাটে চেঞ্জ করতে পারো, এইগুলো দিয়ে শ্যাডো ফ্যাডো অনেক কিছু আছে, এসবগুলো দিতে পারো। ঠিক আছে, এগুলো সেরকম ইম্পর্টেন্ট কিছু না, এগুলো মানে জাস্ট তুমি দেখে নিতে পারো যে কি কি আছে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে তোমার আমরা যেরকম ধরো মার্কিং করি না, ধরো তুমি যেরকম খাতায় মার্কিং করো, ধরো মার্কার পাওয়া যায় না, মানে বলে ওটাকে হাইলাইটার, হাইলাইটার, এটা হাইলাইটার হিসেবে ইউজ হয়। এটাকে ধরো সিলেক্ট করলে, ধরো তুমি এখান থেকে এটা সিলেক্ট করছো, হাইলাইটার দেবে, ধরো হাইলাইট করে দিলে, ইয়েলো দিলে ধরো হাইলাইট করে দিলে, এটা হচ্ছে অনেকটা হাইলাইটারের মতো ইউজ হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে ফন্টের ফন্ট কালারটা, মানে কি কালারের ফন্ট হবে, মানে টেক্সটের কালারটা তুমি যারা সিলেক্ট করলে টেক্সটের কালারটা তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে,
টেক্সটের কালারটা তুমি চেঞ্জ করতে পারো। এটা কালো করো। তাহলে এখানে আমার কি কি থাকলো? ফন্ট ট্যাগে একটা থাকলো ফন্ট ফেস চেঞ্জ করা, মানে ফন্ট টাইপটাকে চেঞ্জ করা, ফন্ট সাইজ চেঞ্জ করা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এটা আমি আর দেখাইনি। বোল্ডটা দেখো না, বোল্ড হয়, ইটালিক্স হয়, আন্ডারলাইন হয়, স্ট্রাইক থ্রু হয়, ঠিক আছে? আর এটা বললাম এইসবগুলো, আর এগুলো দেখে নিলে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল জিটার আর টগল কেস। তাহলে আমার ফন্ট সেকশনটা হলো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার প্যারাগ্রাফ সেকশন। আচ্ছা, এখানে আন্ডারলাইনে কিছু অপশন আছে, আন্ডারলাইনে কিছু টাইপ আছে যেগুলো এরকম ডিজাইনিং করতে পারো। আন্ডারলাইন অন্য বিভিন্ন ধরনের আন্ডারলাইন করে ডিজাইন করতে পারো, ঠিক আছে? আন্ডারলাইনেরও কিছু ফন্ট আছে, সেগুলো করতে পারো। এবার মেইনটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সেকশনে কি কি করা যায় দেখা যাক। ফার্স্টে হচ্ছে আমি প্যারাগ্রাফে বুলেট দিতে পারি, ঠিক আছে? আমি ধরো এখানে লিখলাম মাইক্রোসফট অফিস, তো এখানে লিখছি ধরো এমএস ওয়ার্ড। তার আগে আমি ধরো বুলেট দিতে চাইছি, তাহলে এখানে সিলেক্ট করে এখানে আমি বুলেট সিলেক্ট করতে পারি। এমএস ওয়ার্ড, তারপর লিখলাম ধরো পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস, বুলেট এলো। বুলেটটাকে আমি চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের বুলেট দিতে পারি। এটা কি বুলেট ছিল? আমরা এইচটিএমএল এ পড়েছিলাম অর্ডার লিস্ট, অর্ডার, সরি আনঅর্ডার। আর এখানে হচ্ছে অর্ডার 1 2 3 করেও দিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে কি প্যারাগ্রাফটা ইনডেন্টেশন করার জন্য, মানে হচ্ছে ধরো তুমি একটা প্যারা লিখেছো, ধরো এটাকে যদি আমি প্যারা হিসেবে দিই, তাহলে সেকেন্ড প্যারাটা ধরো তুমি চাইছো, সরি সেকেন্ড প্যারাটা ধরো চাইছো ইনডেন্ট হবে, তাহলে আমি এটাকে লিখবো ডিক্রিজ ইনডেন্ট, সরি ইনক্রিজ ইনডেন্ট হলে এটা হলো মানে এইদিকে সরলো প্যারাটা, আর ডিক্রিজ করতে চাইলে এরকম বাঁ দিকেরটা, দেখতে পাচ্ছ তো? এটা করতে এদিকে, আর এটা করলে ইনডেন্টেশন হবে এদিকে, আর এটা করলে ইনডেন্টেশনটা ক্লোজ হবে, মানে নরমাল হয়ে যাবে। আর থাকলে হচ্ছে প্যারাগ্রাফের শর্টিং হচ্ছে অ্যানালাইজ ট্রান্সলেশন। আচ্ছা, প্যারাগ্রাফ শর্টিং করার জন্য হচ্ছে তোমার হ্যাঁ, প্যারাগ্রাফ শর্টিংটা হচ্ছে ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে করছে। আমার ধরো এমএস ওয়ার্ডটা আগে ছিল, আগে আমি এটা করে নিই। এমএস ওয়ার্ডটা আগে ছিল MPE ছিল, ও এটাকে আগে নিয়ে নেবে, ই নেবে, তারপর আগে ই দেন এম নেবে, তারপর পি নেবে, মানে এরকম ভাবে ফার্স্ট ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে শর্টিং করবে প্যারাগ্রাফটাকে। তাহলে আমি যখন এটাকে শর্টিং করছি, দেখো এ আগে নিচে, ই নিয়েছে, তারপর এম নিয়েছে, তারপর পি নিয়েছে। তাহলে প্যারাগ্রাফ ওয়াইজ আমি শর্টিং করতে পারবো। ধরো আমার একটা অনেক বড় প্যারাগ্রাফ রয়েছে, আমি ধরো চাইলাম প্যারাগ্রাফ ওয়াইজ শর্টিং করতে এবিসিডি অ্যালফাবেটিক্যালি। ধরো আমার কিরকম সময় দরকার পড়ে এটা বলছি। একটা এক্সাম, বই দেখেছি তো, আমরা বই লিখি তো, বইয়ের লাস্টে দেখেছো বিবিলিওগ্রাফি থাকে, যে ধরো কোথাও, কিংবা ধরো ইন্ডেক্স থাকে, একটা কন্টেন্ট একটা প্যারাগ্রাফ ওয়াইজ এবিসিডি করে থাকে, তাই তো? ওই রকম জিনিসগুলো করার সময় আমার এই জিনিসটা লাগে কেন বলতো? ধরো আমি চাইছি যে ধরো আমি কয়েকটা লিখে রেখেছি কন্টেন্ট, যে কোথায় কি কি রয়েছে, এবার অ্যালফাবেটিক্যালি কন্টেন্ট গুলোকে সাজানো হয়, তখন এর আন্ডারে কি কি আছে সেটা বার করতে গেলে আমাকে যদি সর্টিং করি এবিসিডি করে প্যারাগ্রাফটাকে, তখন আমার এই জিনিসটা লাগবে। বিবিলিওগ্রাফি লেখার সময় এটা লাগে, বিবিলিওগ্রাফি না, ওটাকে বলে ইন্ডেক্স সে বলে। আবার আমি ধরো চাইছো যে বিবিলিওগ্রাফিটাকে তুমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে বইয়ের নামগুলোকে শো করাবে। বিবিলিওগ্রাফি মানে কি, বইয়ের নাম দেওয়া থাকে, তো বইয়ের নামটাকে যদি আমি অ্যালফাবেটিক্যালি অর্ডারে শর্টিং করি, তাহলে আমার তখন প্যারাগ্রাফটাকে প্যারাগ্রাফ শর্টিং এই মেথডটা ইউজ করার জন্য দরকার হয়। তাহলে প্যারাগ্রাফ শর্টিং করার জন্য এটা ইউজ হয়, এই আইকনটা। ইনক্রিজিং অর্ডার মানে অ্যালফাবেটিক্যালি অর্ডার অথবা নিউমেরিক্যাল অর্ডারও করতে পারি আমরা।
আমি যদি নিউমেরিক্যাল অর্ডারে করতে, যদি আমার 1 2 3 করে থাকতো তাহলে 1 2 3 করে শর্টিং হতো। আচ্ছা, এটা হচ্ছে আমার এটা হচ্ছে লেআউটে। ধরো এটা কিরকম বলছি, এই আইকনটার কথা বলছি তোমাকে। লেআউট, এটা একটা ফরম্যাটিং ট্যাগ, কিরকম বলছি তোমাকে। টেক্সটটা লিখতে গেলে আমাকে এটা কিরকম সময় লাগে আমি তোমাকে বলছি। এটা কন্টেন্ট আমাকে লিখলে তাহলে বোঝাতে পারতাম। এটা এখন দেখানো যাবে না। এটা হচ্ছে তোমার কি বলতো, ধরো একটা কিছু বড় প্যারাগ্রাফ লেখা রয়েছে, এবার ওটাকে লেআউটটাকে মানে কিরকম ওটা পরে তোমাকে বলবো। এটা তোমাকে একটা ডকুমেন্টের ফরম্যাট দেখিয়ে তোমাকে বোঝাতে হবে। মানে ধরো একটা বটন, একটা আন্ডার এর উপর ক্লিক করলে ওটা লেআউটটাকে, ফরম্যাটিংটাকে চেঞ্জ করে। এটা মনে হয় ধরো দেখানো যাবে। আচ্ছা, লেআউট ট্যাবটা আমি তোমাকে বলে দেবো পরে। এটা ডকুমেন্টের ফরম্যাটিং এর জন্য লাগে, এটা অন্য পারপাসে লাগে। এটা অতটা ভাবে দেখিয়ে দেবে এটা পরে। ঠিক আছে, লেআউট ট্যাবটা দেখো, এখন দেখাচ্ছি না। এটা আমাকে দেখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালাইন লেফট রাইট করার জন্য। ধরো আমার এরকম একটা এটাকে লেআউটটাকে এটাকে দিয়ে দিই। ছিল কি ওয়ান অ্যাক্সেস ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমার কি অ্যালাইনমেন্ট করার জন্য, প্যারাগ্রাফটাকে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন করার জন্য। আমার ধরো লেফটে অ্যালাইনমেন্ট আছে, আমি ধরো এটাকে নিয়ে যেতে চাইছি রাইটে, তাহলে রাইট অ্যালাইনমেন্ট হলো। সেন্টার অ্যালাইনমেন্টের জন্য হচ্ছে মাঝখানেরটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। ঠিক আছে। আর জাস্টিফাই মানে হচ্ছে তোমার একটা মানে ফরম্যাটিংটা এমন ভাবে হবে যে মানে ধরো কি করে বোঝাই তোমাকে। এটা হচ্ছে ধরো জাস্টিফাইটাকে হচ্ছে ধরো এই এক্সেলটা আমার ধরো এর নিচে এটা শেষ হচ্ছে একদম স্টার্টিং পরপর অ্যালাইনমেন্ট হয়েছে, মানে একটু কম বেশি হবে না, সেটা হচ্ছে জাস্টিফাইতে হবে। বুঝেছো? সেটা হচ্ছে জাস্টিফাইতে মেক আপ করে নেয়। মানে প্যারাগ্রাফটা যদি মানে ইনডেন্ট থাকে, ও সমানভাবে জাস্টিফাই করে নেবে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ না? তখন কেটে গেছিল বলে আমি স্টপ করছি। প্যারাগ্রাফটাকে প্যারাগ্রাফে আমি এই কি বললাম সর্টিং করতে পারছি, নাম্বার অফ ফার্স্ট ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমি প্যারাগ্রাফটাকে সর্টিং করতে পারছি। আচ্ছা, তার সাথে কি কি আছে আমার, কিছু ডিজাইনিং আছে। টেক্সট ডিজাইন করার জন্য আমি কিছু ফন্ট এখানে ডিজাইনিং ইউজ করতে পারি। ঠিক আছে, যেরকম খুশি ইউজ করতে পারি। আমি এখানে একটু ফরম্যাট এটা ঠিক করে লিখে দিই, তাহলে চেঞ্জ করতে সুবিধা হবে। This is this. ধরে এটা হচ্ছে এমএস ওয়ার্ড, এরকম কিছু লেখা আছে।
এইগুলোকে আমি ধরো টেক্সটটাকে ডিজাইন করতে পারছি, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, ফন্ট আছে, এইসবগুলো ডিজাইন করতে পারো। ধরো এরকম চেঞ্জ করে দিতে পারো, সেগুলো এগুলো হচ্ছে তোমার মানে প্রিডিফাইন্ড সেট করা রয়েছে ডিজাইন ওয়ার্ডে, মানে ওয়ার্ডে ডিজাইন কয়েকটা ডিজাইন প্রিডিফাইন্ড সেট করে দিয়েছে, তোমার সুবিধা মতো তুমি ওখান থেকে চুজ করে নিতে পারো ডিজাইনিং গুলো। ধরো দিস ইজ মাইক্রোসফট বই এরকম থাকে না, এগুলো ডিজাইনিং করার জন্য এটা থাকে। আচ্ছা, আরেকটা কি থাকছে, ফাইন্ড এন্ড রিপ্লেস। ফাইন্ড, আগে ফাইন্ডটা দেখি তারপর রিপ্লেস। ফাইন্ডটা কি? ফাইন্ডটা হচ্ছে ধরো একটা ওয়ার্ড রয়েছে, একটা বড় প্যারাগ্রাফ রয়েছে, আমি আমার ওইটাই খুলি, এইচটিএমএলটাই খুলি এইটা। আচ্ছা, এইখানে আমি ধরো খুঁজতে চাই যে এইচটিএমএল কোথায় কোথায় লেখা রয়েছে, ঠিক আছে? তাহলে আমি কি করে খুঁজবো? আমি কি ডকুমেন্ট ধরে ধরে খুঁজবো না, আমি এখানে যাব, ফাইন্ডে যাব, গিয়ে এখানে সার্চ বারটা এলো, এখানে আমি লিখলাম এইচটিএমএল, ও এইচটিএমএল যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে হাইলাইট করতে করতে থাকলো। এইচটিএমএল এখানে হাইলাইট করেছে, এখানে হাইলাইট করেছে, এখানে হাইলাইট করেছে, এখানে করেছে, এরকম করে হাইলাইট করতে করতে গেছে এইচটিএমএল যেখানে যেখানে লেখা রয়েছে। তাহলে ফাইন্ডটা আমি ইউজ করতে পারছি আমার টেক্সটটাকে খোঁজার জন্য, কোন একটা টেক্সটকে খোঁজার জন্য ফাইন্ড ইউজ করতে পারছি। ও এখানে দেখো, এটা এটা আবার এই উইন্ডো অফিস 2019 এর ফিচার্স, এইটা 2007 এ এরকম দেখায় না, মানে প্রত্যেকটা লাইনকে আবার তুলে তুলে দিচ্ছে কোথায় কোথায় রয়েছে, এটা সাইডে দেখাচ্ছে, এটা অফিস 2007 এ দেখায় না, 13 এ দেখায় কিনা আমি জানি না, 19 এ এটা দেখায়, ঠিক আছে? এটা লেটেস্ট পোস্টে দেখাচ্ছে। এবার আমি ধরো চাইছি যে যেখানে যেখানে এইচটিএমএল লেখা রয়েছে সেটাকে আমি, এইচটিএমএলটা আমার কি আছে, স্মলে লেখা রয়েছে এইচটিএমএল, সেটাকে আমি ক্যাপিটালে কনভার্ট করে দেব। তাহলে কি করতে হবে? রিপ্লেসে যেতে হবে। রিপ্লেস কি করছে? খুঁজবে এবং কনভার্ট করবে। ও খুঁজবে হচ্ছে স্মলে এইচটিএমএল খুঁজবে, আর রিপ্লেস ফাইন্ড ওয়ার্ড হচ্ছে, ফাইন্ড ওয়ার্ডে দিতে হবে সেই টেক্সটটা যেই টেক্সটটা হচ্ছে আমি খুঁজতে চাইছি, আর রিপ্লেস উইথ মানে যেটাকে দিয়ে আমি রিপ্লেস করব আগেরটাকে। তাহলে এইচটিএমএলটা হচ্ছে স্মলে আমি খুঁজেছি আর আমি ওটাকে চাইছি ক্যাপিটালে চেঞ্জ করতে, ক্যাপিটাল এইচটিএমএল লিখে দিলাম। এবার এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে রিপ্লেস, একটা হচ্ছে রিপ্লেস অল, একটা হচ্ছে ফাইন্ড নেক্সট। কিসে কাজে লাগে সেটা বলছি। তাহলে স্মলে এইচটিএমএলটাও খুঁজবে আর রিপ্লেস করবে ক্যাপিটালে। তাহলে আমি ফার্স্টে শুধু রিপ্লেসটা দেখাচ্ছি। ফার্স্টে রিপ্লেসটা কি করবে? ফার্স্ট যেখানে এইচটিএমএলটা আছে ও শুধু সেটাকেই রিপ্লেস করবে। ফার্স্ট এইচটিএমএল আমার কোথায় আছে? স্মল এইচটিএমএলটা আছে কোথায়? এইখানে আছে, দেখতে পাচ্ছ তো? এইখানে স্মল এইচটিএমএলটা আছে, দেখো এবার এটা রিপ্লেস করে দেবে। আচ্ছা, না এটা হলো না, কেন করলো না বলে দিচ্ছি, দাঁড়াও। এটা কেন করলো না? আমার কার্সারটা যেখানে ছিল সেখান থেকে ও খুঁজছে। এখানে দেখো, আমি যদি কার্সারটাকে এখানে রাখতাম তারপরে ও যে এইচটিএমএলটাকে পাবে সেটাকেই চেঞ্জ করবে। আমার কার্সারটা ছিল তারপরে ছিল, সেই জন্য ও এইটাকে চেঞ্জ করেছে। আমি কার্সারটাকে আবার আগে নিয়ে যাচ্ছি, একদম প্রথমে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার আমি রিপ্লেস করছি, এইচটিএমএলটাকে বড় ক্যাপিটাল এইচটিএমএল এ কনভার্ট করবে। তাহলে ও ফার্স্টে করবে হচ্ছে এই এইচটিএমএলটাকে করবে, যেখানে আমি মার্ক করছি এই যে এইটাকে করবে, হ্যাঁ, এইচটিএমএল পারমিশনটাকে চেঞ্জ করবে। দেখো করে কিনা। প্রথমটাকে চেক করলো, প্রথমটা করলো, প্রথমটা তো ছিলই সেজন্য কিছু চেঞ্জ হলো না। তারপরটা দেখো, তারপরটা যাচ্ছে খুঁজছেও, যেখানে স্মল পাবে সেখানেই চেঞ্জ করবে। এবার রিপ্লেস করে দেবে, দেখো রিপ্লেস করে দিল, দেখলে? দেখেছো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কি করা যায়? রিপ্লেস অল। রিপ্লেস অলটা কি করবে? যেখানে যেখানে ও স্মল এইচটিএমএল পাবে সবকটাকে ও ক্যাপিটাল এইচটিএমএল এ কনভার্ট করবে। রিপ্লেস অল ডান। উই মেড 25 রিপ্লেসমেন্ট। 25 জায়গায় স্মল এইচটিএমএল ছিল, 25 জায়গায় ওটাকে ক্যাপিটাল এইচটিএমএল করে দিয়েছে। বুঝেছো? তাহলে ফাইন্ড এন্ড রিপ্লেস, এটা খুব আসছে কোশ্চেনে। ফাইন্ড এন্ড রিপ্লেসটা কি কাজে লাগে? ফাইন্ড এন্ড রিপ্লেস কাজে লাগে হচ্ছে একটা টেক্সটকে, একটা ওয়ার্ড ডকুমেন্টের ভেতর থেকে একটা টেক্সটকে খুঁজে বের করতে ফাইন্ড কিওয়ার্ড, ফাইন্ড কমান্ড দিয়ে আমি খুঁজে বার করি, আর রিপ্লেস দিয়ে যেটাকে আমি পেয়েছি সেটাকে যদি আমি অন্য কিছু ভাবে রিপ্লেস করতে চাই
তাহলেই আমি রিপ্লেসটা ইউজ করবো, না হলে আমার দরকার নেই। ঠিক আছে, তাহলে ফাইন্ড একটা বাটন, সেখানে শুধু হচ্ছে শুধু টেক্সটটাকেই ফাইন্ড করে, আমি এইচটিএমএলটাকে কোথায় কোথায় আছে সেটা ফাইন্ড করছি। ঠিক আছে, আর হচ্ছে কি রিপ্লেস করছে এইচটিএমএলটাকে আমি ক্যাপিটাল এইচটিএমএল এ চেঞ্জ করছি। এইবার এখানে একটা কোশ্চেন আছে যে আমি যে ফাইন্ড করছি স্মল এইচটিএমএল লিখেছি, কিন্তু ও কি করছে, ও ক্যাপিটাল এইচটিএমএল গুলোকেও কিন্তু খুঁজে বার করছে। এখানে আমি কিছু আমার ইউজ চেঞ্জ করতে পারি, সেটা কি করে করব, আমি ধরো চাইলাম যে আমাকে স্মল এইচটিএমএল যেখানে যেখানে আছে শুধু সেটাই খুঁজে বার করবে, ক্যাপিটাল এইচটিএমএলটা আমার খোঁজার দরকার নেই, মানে কেস সেনসিটিভ করতে চাইছি, কেস সেনসিটিভ। ঠিক আছে, কেসটাকে আমি জোর দিতে চাইছি, আমার স্মল এইচটিএমএল দিয়েছি মানে ও শুধু স্মল এইচটিএমএলই খুঁজবে, সেটাকে কিভাবে সেট করব। তাহলে এইচটিএমএল আমি লিখলাম, স্মলে লিখলাম, তারপরে আমাকে যেতে হবে হচ্ছে মোড়ে, মোড় গেলাম। এবার আমি দেখো এখানে অপশন আছে কি ম্যাচ কেস, ম্যাচ কেস মানে আমি যে স্মল দিয়েছি ও স্মলটাকেই খুঁজবে, ক্যাপিটালটাকে খুঁজবে না কিন্তু। তাহলে আমাকে ম্যাচ কেসে যদি টিক মার্ক করি তাহলে ও শুধু স্মল এইচটিএমএল যেখানে যেখানে আছে সেখানে সেখানে খুঁজবে। এখন আমি কি করেছি, স্মল এইচটিএমএল গুলোকে ক্যাপিটাল এইচটিএমএল আমি কনভার্ট করে দিয়েছি, তাহলে ও কি খুঁজে পাবে, খুঁজে পাবে না। দেখা যাক ফাইন্ড করি, ফাইন্ড নেক্সট, we have reached the end of the document, do you want to continue searching from the beginning, আবার ইয়েস করছি, we have finished searching the document, ও কোনো ডকুমেন্ট খুঁজে পাইনি স্মল এইচটিএমএল এ, দেখো কোনো স্মল এইচটিএমএল ডকুমেন্ট খুঁজে পাইনি, কারণ আমি সব স্মল এইচটিএমএল গুলোকে ক্যাপিটাল এইচটিএমএল করে দিয়েছিলাম। এবার যদি আমি করি, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা এবার স্যার স্মল এইচটিএমএল কে ক্যাপিটাল এইচটিএমএল, হ্যাঁ স্যার স্মল এইচটিএমএল কে ক্যাপিটাল এইচটিএমএল রাখলে ওয়েব পেজে কিছু কি প্রবলেম হবে? না, ওয়েব পেজের ব্যাপার হচ্ছে না, এটা এটা হচ্ছে ডকুমেন্ট ফাইল করছি, ওয়ার্ডের কথা বলছি, আমি টেক্সটটাকে চেঞ্জ করছি জাস্ট। হ্যাঁ স্যার, মানে যদি আমি লিখি, হ্যাঁ স্যার মানে তখন তো স্মল এইচটিএমএলই লিখবো। হ্যাঁ হ্যাঁ, তখন তুমি যা খুশি করতে পারো, তো ওয়েব পেজের ব্যাপার, ওয়েব পেজটা এখন আজকে ভুলে যাও, ওয়েব পেজ নিয়ে কিছু করছি না আমি। এটা এই ডকুমেন্টটা আমি কি করেছিলাম, এই ডকুমেন্টটা আমি করেছিলাম হচ্ছে ওয়ার্ডের ফাইল বানিয়েছিলাম, তোমাকে নোটসটা যেটা দিয়েছিলাম সেখানে আমি চেঞ্জ করছি, বুঝতে পেরেছো? সেখানে আমি কিছু চেঞ্জ করে দেখাচ্ছি, আমি ধরো এইচটিএমএল ছাড়ো দরকার নেই, আমি ধরো খুঁজে বার করতে চাইছি যে আমার ধরো কম্পিউটারস কথাটা কোথায় কোথায় লেখা রয়েছে খুঁজে বার করতে চাইছি। ঠিক আছে, আমি এইচটিএমএলটাকে খুঁজে বার করছি না, আমি এবার কনফিউশন তোমার জন্য বলছি, আমি কম্পিউটারস যেখানে যেখানে লেখা রয়েছে সেটাকে খুঁজে বার করতে চাইছি। আমি চাইছি কম্পিউটারস কথাটা চেঞ্জ হয়ে আমি করব হচ্ছে পিসি। ঠিক আছে, কম্পিউটারস না লিখে আমি লিখবো হচ্ছে পিসি। তাহলে আমি ফাইন্ডে, আমি আগে ডকুমেন্টের ফার্স্টে গেলাম, এবার ফাইন্ডে গেলাম, আমি আগে খুঁজে বার করছি যে কম্পিউটারস কোথায় কোথায় লেখা রয়েছে, তাহলে আমি এখানে লিখছি কম্পিউটারস, দেখতে পাচ্ছ রাইটে দেখো কম্পিউটারস, ও কম্পিউটারস এক জায়গায় পেলো। ঠিক আছে, পেলো, আমাকে তুলে দিলে কোন লাইনে আছে সেটা দেখিয়ে দিল কম্পিউটারস কথাটা কোথায় লেখা রয়েছে। এবার আমি ধরো যাচ্ছি রিপ্লেসে, রিপ্লেস করতে চাইছি কম্পিউটারস কথাটাকে, আমি ধরো রিপ্লেস করতে চাইছি পিসি দিয়ে, তাহলে রিপ্লেস উইথ পিসি দিচ্ছি। এখানে কি হচ্ছে, কম্পিউটার স্মলে রয়েছে বলে ও আমি ম্যাচ কেস করে রেখেছি, ম্যাচ কেস মানে স্মল কম্পিউটার যেখানে যেখানে রয়েছে ও সেগুলো কি শুধু পিসি করবে, যদি ক্যাপিটাল কম্পিউটার কোথাও থাকতো তাহলে ও সেটাকে চেঞ্জ করতো না, সেখানে ম্যাচ কেস রয়েছে। আর আরেকটা কি হচ্ছে ফাইন্ড হোল ওয়ার্ড ওয়ানলি, হোল ওয়ার্ড মানে কি, ধরো আমি এখানে একটা ব্যাপার আছে, ধরো আমি কম্পিউটার লিখে রেখেছি, এটাকে ধরো কম্পিউটারস নেই, ঠিক আছে, কম্পিউটার লেখা রয়েছে, আর আমি ধরো চাইছি কম্পিউটারস কথাটাকে চাইছি রিপ্লেস করতে, তাহলে কম্পিউটারস লিখেছি, আমি সার্চে দিচ্ছি কি ফাইন্ড ওয়ার্ড কম্পিউটারস, কিন্তু আমি চাইছি দাঁড়া কম্পিউটারসটাকে চেঞ্জ করতে চাইছি, আমি চাইছি কম্পিউটার, কম্পিউটারটাকে চেঞ্জ করতে চাইছি পিসিতে, কিন্তু এখানে আমি সার্চ করেছি কি কম্পিউটারস, তাই তো, তাহলে কি হবে জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কেন কত দূরও চেঞ্জ করবে বলতো, কম্পিউটার অবধি চেঞ্জ করবে পিসি কে, তারপর ও এসটাকে ইউজ করবে, এসটাকে ইউজ করবে না সরি বললাম কম্পিউটার, আমি খুঁজছি হচ্ছে কম্পিউটারস কে, আর এখানে আমার লেখা রয়েছে কম্পিউটার, তাহলে ও কম্পিউটারটাকে পেলেও পিসি করে দেবে,
মানে ও আপাতত পাচ্ছে কম্পিউটারটাকে পাচ্ছে, কম্পিউটার এসটাকে পাচ্ছে না, কিন্তু কম্পিউটারটাকে পিসি করে দেবে। কিন্তু আমি যদি ফাইন্ড হোল ওয়ার্ড অনলি করি তাহলে ও শুধু কম্পিউটারসটাকেই খুঁজবে, কম্পিউটারটাকে ও চেঞ্জ করবে না। এবার ফাইন্ড হোল ওয়ার্ড করছি, দেখো চেঞ্জ হয় কিনা। রিপ্লেস অল করছি, দেখো চেঞ্জ হবে না। অল ডান উই হ্যাভ মেড জিরো রিপ্লেসমেন্ট। কিন্তু কম্পিউটারটাকে পিসি করলো না, কারণ এখানে কি লেখা আছে, কম্পিউটারস লেখা রয়েছে, আর তার সাথে ফাইন্ড হোল ওয়ার্ড অনলি করে রেখেছি। এবার এটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো এটাকে তুলে দিলাম, কম্পিউটারস খুঁজছি, কম্পিউটারস পেলেও পিসি করে দেবে। এখানে আমার কি লেখা রয়েছে, কম্পিউটার লেখা রয়েছে। এই জায়গাটা দেখে নাও, চেঞ্জ হবে এবার, বুঝতে পারছো তো? এখানে লেখা রয়েছে আমার কম্পিউটার, আমি এখানে ফাইন্ড করছি কম্পিউটারস, তাকে রিপ্লেস করছি পিসি কে। ও কম্পিউটার অবধি ও এটাকে এইটা ম্যাচ পাবে, ম্যাচ করতে পারবে, ও এটাকে রিপ্লেস করে দেবে। দেখো মানে পিসিএস করে দেবে। পিসিস করে না, রো রেজাল্ট ফাউন্ড করে করলো। আচ্ছা ম্যাচ কেস করেছি, হোল ওয়ার্ডস, আচ্ছা 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 সরি সরি সরি, এখানে হোল ওয়ার্ডস বলেছে। হোল ওয়ার্ডস মানে হচ্ছে দুটো ওয়ার্ড যদি থাকে, ধরো আমি কম্পিউটার অন করেছি, ধরো কম্পিউটার অন আছে, ঠিক আছে, দুটো ওয়ার্ডে অল কম্পিউটার আছে, ঠিক আছে, এটা যেটা ওয়ার্ডের দুটো ওয়ার্ড মিলিয়ে হবে, আমি যেটা বলছিলাম সেটা না, দুটো ওয়ার্ড। তাহলে এবারে ধরো আমি চাইছি অল কম্পিউটার রয়েছে, তো আমি শুধু কম্পিউটারটাকে খুঁজে পাচ্ছি, ধরো কম্পিউটারটাকে লিখেছি, কম্পিউটারটাকে আমি পিসি করছি, তাহলে ও কি করবে, অল পিসি করবে, কম্পিউটারটাকে পিসি করবে, ঠিক আছে। কিন্তু ফাইন্ড হোল ওয়ার্ড যদি থাকতো তাহলে আমাকে করতে হতো কি, অল কম্পিউটার, অল কম্পিউটার করলাম, ধরো এক মিনিট, অল কম্পিউটার করলাম, তারপর আমি ফাইন্ড হোল ওয়ার্ড, কম্পিউটার অল কম্পিউটারটাকে আমি সার্চ করছি, কম্পিউটার রয়েছে, কম্পিউটারটাকে পিসি করছি, ঠিক আছে, এখানে দেখি অল পিসি হলো, ফাইন্ড হোল ওয়ার্ডস, ঠিক আছে। আচ্ছা এবার যদি অল কম্পিউটার করি তাহলে কি হচ্ছে, অল অল কম্পিউটার, তাহলে আমি অল কম্পিউটারটাকে আমি রিপ্লেস হচ্ছে না তো, তাই হয় ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি মানে হচ্ছে টোটাল ওয়ার্ডটাকে চেঞ্জ হয়ে যায়। ও ম্যাচ কেস রেখেছি, দুটো করে রেখেছি, দাঁড়াও এক মিনিট, অল পিসি লাগছে, ধরো অল পিসি করছি, অল পিসি করবো, হোল ওয়ার্ড হচ্ছে অল পিসিটাকে থাকলো, পিসিটাকে কম্পিউটার করছে, ঠিক আছে। আমি হোল ওয়ার্ড করলাম, রিপ্লেস অল পিসি থাকলো কম্পিউটার করছে। বুঝতে পেরেছি, অল কম্পিউটারটাকে দুটোকে সিলেক্ট করেছি, তো যেখানে যেখানে পিসিটা ম্যাচ হোল ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, কম্পিউটার হচ্ছে কম্পিউটারস যদি থাকে তাহলে কি হবে, কম্পিউটারস থাকলো, কম্পিউটারস আছে, কম্পিউটারস আছে, আমি ওটাকে পিসি করে দিচ্ছি, চেঞ্জ হচ্ছে না, এটাই হবে, আমি যেটা প্রথমে বললাম সেটাই হবে, কম্পিউটারস থাকবে, কম্পিউটারস হোল ওয়ার্ডস অনলি, পুরোটা চেক করছি। আচ্ছা ফাইন্ড হোল ওয়ার্ডসটাকে যদি তুলে দিই তাহলে হবে মনে হয়, দাঁড়াও এক মিনিট, হোল ওয়ার্ডসটাকে তুলে দিচ্ছি, কম্পিউটারসটাকে পিসি করছি, কম্পিউটারটাকে পিসি করছি, কম্পিউটারটাকে পিসি করছি, কম্পিউটার প্রেস করো, হ্যাঁ দেখেছো দেখেছো পিসিস হয়েছে, স্বাগতম, আচ্ছা দেখেছো তো পিসিস হয়েছে, হ্যাঁ সিলেকশনের, স্যার, হ্যাঁ বলো বলো, আরেকবার দেখবে, আরেকবার দেখাবো, হ্যাঁ দেখো এখানে লেখা ছিল কম্পিউটারস লেখা ছিল, ঠিক আছে, দাঁড়া এক মিনিট, এখানে লেখা ছিল কম্পিউটারস লেখা ছিল, কম্পিউটারস লেখা ছিল,
আমি চেঞ্জ করছি কম্পিউটারটাকে পিসিতে। রিপ্লেস কর ফার্স্টে, আগে লাইনের আগে যেতাম, মানে আমাকে আগে যেতে হবে, ফার্স্টে যেতে হবে। দাঁড়া, এখানে কার্সারটা আমার এখানে থাকবে, আমি এখানে রিপ্লেসে যাচ্ছি, কম্পিউটারটাকে পিসি করছি। তাহলে ফাইন্ড হোল ওয়ার্ড অনলি করব না, ফাইন্ড হোল ওয়ার্ড করলে পুরোটা কি করবে। আমি রিপ্লেসে গেলাম, এবার কম্পিউটারটাকে রিপ্লেস করছি পিসিস, দেখো পিসিস হয়েছে, অল পিসিস হয়ে গেল, বুঝেছো? হোল ওয়ার্ড হলে ও পুরোটাকেই চেঞ্জ করবে, পুরো কম্পিউটারসটাকে ও পুরোটাকে পিসি করে দিত। আমি শুধু হোল ওয়ার্ড নিলাম না বলে কম্পিউটার পোর্শনটুকু পিসি করলো, বাকি এসটা রেখে দিল, বুঝেছো? তাহলে হচ্ছে ফাইন্ড, এটা হচ্ছে এই সময় লাগে। আর কি করছে ওয়াইল্ড ইউজ ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড হচ্ছে ধরো তুমি কিরকম বলছি, ধরো কোথায় লাগতে পারে, ধরো আমার ক্যামেরাতে তোলা ছবিগুলো, এক মিনিট ছোটা কেন, আমি চাইছি যে ছবিটা পাঠাবো, তাই জন্য এই ছবিটা পাঠাবো না, ক্যামেরাতে তোলা ছবিটা, ক্যামেরাতে তোলা, ক্যামেরাতে চলে যাও, এই যে এখানে, সেটা তো জানি, হ্যাঁ এখান থেকে শেয়ার করো, দুটোকে একসাথে পাঠাবো, হ্যাঁ এটাকে হোয়াটসঅ্যাপ থেকে যায় না, হোয়াটসঅ্যাপ থেকে ক্যামেরার ছবি বার করে যায় না, হোয়াটসঅ্যাপ থেকে ক্যামেরার ছবি বার করে হয় না, হোয়াটসঅ্যাপে ছবিটা তুলেছো? হ্যাঁ এটা ক্যামেরাতে তুলেছি, হোয়াটসঅ্যাপ থেকে ক্যামেরার ছবিটা নেওয়া যায়, হোয়াটসঅ্যাপ থেকে ক্যামেরাতে ছবি, আমি তো এখানে বুঝতে পারবো না কোন নাম্বারটা মানে এই জন্য বলছি, তাহলে হোয়াটসঅ্যাপে তুলেছো, হোয়াটসঅ্যাপেই তো তোলা, ক্যামেরা থেকে তুলেছো, ক্যামেরাতে কথা না, এই হোয়াটসঅ্যাপটাই যাবে তো? হ্যাঁ হ্যাঁ ম্যামের কাছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ইউজ ওয়াইল্ড কার্ডটা হচ্ছে কি বলতো, ধরো তোমার এখানে ধরো কোথাও একটা স্টার্ট সাইন আছে, ঠিক আছে, ধরো স্বাগতম আছো তো, হ্যাঁ ইউজ ওয়াইল্ড কার্ড হচ্ছে ধরো কোথাও একটা ওয়াইল্ড কার্ড কোন ক্যারেক্টার গুলোকে বলে, ধরো এই মানে এই ধরো আমি এখানে লিখছি এক্সক্লামেশন, স্টার, তারপর ডলার, এগুলোকে বলা হচ্ছে আন্ডারস্কোর, এগুলোকে বলা হচ্ছে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। এই ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার দিয়ে আমি ধরো এটা এখানে কি কাজে লাগছে বলছি তোমাকে, ইউজ ওয়াইল্ড কার্ডস। ধরো আমি চাইছি, একটা দেখাচ্ছি তোমাকে, আমার ধরো কম্পিউটারটা লেখা রয়েছে, যদি আমি এটা ইউজ করিনি কোনোদিন, আমি এটা দেখছি হয় কিনা, আমি ধরো খুঁজছি স্টার, স্টার এই কম্পিউটারটাকে চেঞ্জ করি, অল পিসিটাকে চেঞ্জ করি, অল কম্পিউটারস রয়েছে, ঠিক আছে। এবার আমি কি করছি, খুঁজছি হচ্ছে, আমি জানি আমি সিটাকে আমি স্টার করে দিচ্ছি, ঠিক আছে। স্টার মানে কি, এনি ক্যারেক্টার বিফোর কম্পিউটারস, OMPUTER এর আগে কিছু যা কোনো ক্যারেক্টার থাকলে ও সেটাকে খুঁজে বার করবে, ঠিক আছে। তখন আমাকে কি করতে হবে, ইউজ ওয়াইল্ড কার্ড। এবার দেখা যাক সেটা ট্রাই করতে পারে কিনা, রিপ্লেস করছি, যদি আমি এটা ইউজ করিনি, এটা তোমাকে ফার্স্ট দেখালাম। আচ্ছা দেখো এখানে কি হলো, ও কি করলো, এটা কি করলো, কিছুই করেনি, ফিনিশ। আচ্ছা ও কি করলো, কম্পিউটারের আগে, আচ্ছা এবার বুঝতে পারছি, কম্পিউটারের আগে যে স্টারটা ছিল ওইটাকে রিপ্লেস, পুরোটাকে রিপ্লেস করলো পিসি দিয়ে। স্টার মানে হচ্ছে কম্পিউটারের আগে ও যতগুলো ক্যারেক্টার ছিল সবকটা ক্যারেক্টারকে রিপ্লেস করলো পিসি দিয়ে, বুঝেছো? বুঝতে পেরেছো কি কাজে লাগলো? কম্পিউটারের আগে যে কটা ক্যারেক্টার ছিল, আগের প্যারাগ্রাফ যা ছিল সবকটাকে রিপ্লেস করলো স্টার্ট দিয়ে, এই সবকটাকে রিপ্লেস করলো পিসি দিয়ে, বুঝতে পেরেছো? এবার চেঞ্জ করে দিই, ভালো সব মিটে যাবে, নোটস এতদূর সিলেক্ট, এতদূরটাকে ও চেঞ্জ করে দিয়েছে, মানে কম্পিউটারের আগে ও যা যা পেয়েছে, মানে সি এর আগে এই OM এর আগে যত যা পেয়েছে ও সবকটাকে
রিপ্লেস করে দিয়েছে সি দিয়ে, মানে কম্পিউটারের আগে ও যে কটা পেয়েছে, হ্যাঁ সে কটাকে সব কটাকে স্টার্ট দিয়ে এই পিসি দিয়ে রিপ্লেস করে দিয়েছে পুরো। আচ্ছা আমি সব নোটস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখানে আর সেরকম কিছু নেই, রিপ্লেস হলো। আচ্ছা এবার সিলেক্টে কি আছে, সিলেক্ট অবজেক্টস এগুলো কিছু না সেরকম। সিলেক্ট অবজেক্টসে কি আছে, সিলেক্ট অবজেক্টস মানে তুমি ধরো এটাকে সিলেক্ট করতে চাইছো, এটা সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু না, এটা দরকার নেই সেরকম important না। তাহলে হোম ট্যাবের মধ্যে আমি তিনটে জিনিস, ওই কটা করলাম, মেইন করলাম হচ্ছে তিনটে জিনিস, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এটা কোশ্চেনে আসবেই তোমার, মানে আসেই, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা কি কাজে লাগে, এটার আমি কোশ্চেন ওয়াইজ তোমাকে নোটস বানিয়ে দেবো, ঠিক আছে। মেন জিনিসটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা, এটা সবথেকে ইম্পর্টেন্ট। এগুলো তো ইউজিং জানোই, বুঝতেই পারলে, কাট কপি পেস্ট তো সব ইজি ব্যাপার। ফরম্যাট পেন্টারটা একটু নতুন জিনিস শিখলে, যেটাকে আমি ফরম্যাটিং করার জন্য লাগে, একই ফরম্যাট পেন্টারের কাজ কি, একই ফরম্যাটটাকে আমি বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমি সেই ফন্টটা, সেই ফরম্যাটিংটা আমি ইউজ করতে পারছি, তাহলে সেটা ফরম্যাট পেন্টার দিয়ে করতে পারি। এটা হচ্ছে ফন্টের, এটা প্যারাগ্রাফ, লাইন সাইজ, এগুলোকে কি করে করতে হয় সেটা, আর ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা শিখলাম, ঠিক আছে। আচ্ছা ইনসার্ট, ইনসার্টে ট্যাবে কি কি আছে, ইনসার্ট ট্যাবে আছে হচ্ছে আমার পেজেস বলে একটা মেনু আছে, পেজেস বলে একটা ট্যাব আছে, পেজেস কমান্ড, এটাকে বলতে পারো, এগুলোকে না আমার বেটার হয় যে কমান্ড হিসেবে ইউজ লিখবে তুমি। ইনসার্ট ট্যাব কমান্ড গুলো হচ্ছে এইটা, পেজ, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ। তাহলে কভার পেজ মানে হচ্ছে, ধরো আমি একটা ডকুমেন্টের কভার পেজ ডিজাইন করতে পারি, এখানে বিভিন্ন রকম ফরম্যাটিং আছে। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে তুমি একটা ধরো ডকুমেন্ট, একটা প্যারাগ্রাফ রয়েছে, কোথায় গেল আমার প্যারাগ্রাফটা, গেল কোথায়, ধরো এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, তার আগে তুমি আরেকটা পেজ ইনসার্ট করতে চাইছো, তাহলে ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট ট্যাবে কি আছে, মানে ইনসার্ট ট্যাবে তুমি একটা ব্ল্যাঙ্ক পেজ ইউজ করতে চাইছো, ইনসার্ট দিয়ে আমি একটা কভার পেজ, একটা ডকুমেন্ট রয়েছে সেটাকে তুমি আরেকটা পেজ ইনসার্ট, ধরো দুটো পেজের মাঝখানে, এখানে দুটো পেজ আছে, তাহলে দুটো পেজের মাঝখানে ধরো একটা পেজ ইনসার্ট করতে চাইছো, তাহলে কি করে করব, আমি যাব হচ্ছে আগের পেজটাতে যাব, গিয়ে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ, তাহলে দুটো পেজের মাঝখানে, না কি হলো, কোথায় হলো ইনসার্টটা, হ্যাঁ ঠিকই জায়গা হয়েছে, হ্যাঁ দুটো পেজের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট হলো। আরেকটা কি হয়, পেজ ব্রেক, পেজ ব্রেকটা কিরকম জিনিস, তাড়াতাড়ি হচ্ছে না তো, বুঝতে পারছো তো স্বাগতম, কিন্তু বুঝতে, স্যার আমার নেটওয়ার্কের জন্য আমি একটু মানে ক্লিক গুলো করছেন সেগুলো একটু পরে পরে আসছে, মানে ও নেটওয়ার্কের আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব ঠিক করছে। আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ভিডিওটাও পাঠাবো। আচ্ছা ঠিক আছে, একটু আস্তে আস্তে করি তাহলে বুঝে যাবে। আচ্ছা পেজ ব্রেক করতে গেলে কি, পেজ ব্রেকটা কিরকম, ধরো আমার এখানে একটা পেজ আছে, পুরো পেজ আছে একটা, আমি ধরো চাইছি এই ব্যাকগ্রাউন্ডের এই টেক্সটটার পরে আমি একটা এই পেজটাকে, হেডিং ট্যাগটাকে ডিফারেন্ট পেজে নিয়ে যাব, মানে এটা কিন্তু এইচটিএমএল এ ছাড়ো, আমি এটা তোমার নোটস দিয়ে আমি ডকুমেন্টটা বানাইছিলাম তো সেটাতে কিন্তু চেঞ্জ করছি, এটার সাথে এইচটিএমএল এর কোনো সম্পর্ক নেই, এটা বারবার কনফিউজ হয়ে না, মানে এটা আমি তোমার ওয়ার্ড ডকুমেন্ট, আমি যে তোমার নোটসটা পাঠিয়েছি ওটাই আমি, ওকে স্যার। ওটাকে দিয়ে আমি এক্সাম্পল দিয়ে করছি। আমি চাইছি যে এইখানে যে ট্যাগটা লিখেছি এটা সেপারেট আচ্ছা পেজে যাবে, তাহলে এখানে একটা পেজ ব্রেক করে দিতে চাইছি, মানে এটাকে চাইছি অন্য পেজে নিয়ে যেতে, তাহলে আমি কি করব, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পেজ ব্রেকে হুম ক্লিক করব, তাহলে পেজ ব্রেকে ক্লিক করলাম, দেখো হেডিং ট্যাগ, এই মানে এই ট্যাগটা, এটা এই লেখাটা অন্য একটা নতুন পেজে এলো, আর এখানে একটা পেজটা ব্রেক হয়ে গেল, ওটা নিউ পেজে চলে গেল, তাহলে আমি ইজিলি, ধরি আমার অনেক 100 পাতা ডকুমেন্ট থাকে, কোনো একটা ডকুমেন্টকে, কোনো একটা পাতাকে আমি নতুন পাতায় আনতে চাইছি, তাহলে পেজ ব্রেক করে আমি নতুন পাতায় আনতে পারবো। মানে একই জিনিস বারবার করা। এক মিনিট সরা, আচ্ছা কি হচ্ছে, it's a good work made but he does not have the look and definitely এমটা তো বুঝতে পেরেছি কিন্তু টিটা ঠিক আছে
ও টি ডাজ নট হ্যাভ লুক মানে টিটাকে পিছিয়ে দেয়নি, টিটাকে এরকম কিছু নেই, এরকম কিছু পরে বলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পেজ ব্রেকটা হচ্ছে একটা নিউ, এই একটা পেজকে আমি একটা ডকুমেন্টের একটা সেকশনকে নতুন পেজে নিয়ে যাওয়ার জন্য পেজ ব্রেক করতে পারি, ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে টেবিল। টেবিল কি করে অ্যাড করতে হয়, রেকর্ডিংটা হচ্ছিল তো, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। টেবিলটাকে কি করে অ্যাড করতে হয়, একটা ডকুমেন্টে যদি আমি টেবিল অ্যাড করতে যাই, আমি আগে ডকুমেন্টটাকে করি, নাহলে আমার এডিট করে দিয়েছি তো, সেভ হয়ে গেলে আবার এটা হয়ে যাবে। দাঁড়াও ডকুমেন্টটাকে ক্লোজ করি, এক মিনিট দাঁড়াও। নোটসটাই বানিয়েছিলাম, ওটা আবার তাকে আবার খুলি, তারপর আবার সেভ করবো না। এবার করব হচ্ছে আমি একটা টেবিল ইনসার্ট করব। টেবিল দু রকম ভাবে ইনসার্ট করা যায়। একটা হচ্ছে তুমি, আমি লাস্টে চলে যাই একদম ডকুমেন্টে, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেবিলে যাচ্ছি। এখানে এরকম ভাবে তুমি ইনসার্ট করতে পারো, মানে জাস্ট কতগুলো রো করব, কতগুলো কলম করব, এরকম ভাবে সিলেক্ট করে নিতে পারি। সেরকম করে আমি টেবিলটাকে বানাতে পারি, ঠিক আছে। এটা ইজি হয়। আরেকটা কি হয়, আরেকটা মেথড হচ্ছে আমি আরেকটা টেবিল বানাচ্ছি এখানে, যে আমি বলে দিলাম ইনসার্ট টেবিল, নাম্বার অফ রোজ আমি বলে দিলাম 10টা, কলম সরি নাম্বার অফ কলম বললাম 10টা, রো বললাম 4টে, তাহলে ও অটোমেটিক বানিয়ে দেবে 10টা কলম 4টে রো, ঠিক আছে। এখানে এবার টেবিলটাকে আবার ডিজাইনিং করা যায়, অনেক রকম ফরম্যাটিং আছে, এরকম করতে পারো, এইরকম ডিজাইনিং গুলো করতে পারো তুমি ইচ্ছে মতন, ঠিক আছে। এগুলো ডিজাইনিং করতে পারো, কিন্তু এইগুলো হ্যাঁ এগুলো ডিজাইনিং করতে পারবে, ঠিক আছে। এসবগুলো চেঞ্জ করতে পারো টেবিলে। তাহলে টেবিলে আমি বানাতে পারি। আবার করা যায় কি আরেক রকম ভাবে, কিভাবে করা যায়, আরেকটা হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিল মানে ধরো কিরকম, আমি ধরো এখানে কটা করেছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কলম করেছি। আমার তখন মনে হলো যে আমি এখানে একটা কলম বাড়িয়ে দেব, তখন আমি কি করতে পারি, ড্র টেবিলে যেতে পারি, গিয়ে এখান থেকে জাস্ট একটা ড্র করে দিলাম লাইন, তাহলে ও একটা কলম বাড়িয়ে দিল, একটা কলম ড্র করে দিলাম, বুঝেছো। আচ্ছা, টেবিলের অনেকগুলো পার্ট হয়, সেটা আচ্ছা কিছুটা করে দিই আজকে, তাহলে হবে। আচ্ছা, এবার ধরো আমি চাইছি এই উপরের কলম, এই দুটো কলমের মধ্যে উপরের কলমটা দুটোকে মার্জ করব, ঠিক আছে। মার্জ মানে আমি দুটোকে এক করে দেব। তলারটা ধরো এরকম থাকবে, ধরো আমার এরকম একটা থাকলো ডেটা, ধরো একটা ট্রেন টাইম টেবিল রয়েছে, এখানে ধরো রয়েছে টাইম, ঠিক আছে। এখানে ধরো আমার এখানে ধরো রয়েছে অ্যারাইভাল, আর এখানে ধরো রয়েছে ডিপারচার, ঠিক আছে। আর উপরে আমি লিখতে চাইছি যে টাইম কথাটা উপরে লিখতে চাইছি, পুরো দুটো মিলিয়ে একসাথে লাগবে টাইম। তাহলে এটাকে করতে হবে আমাকে একরকম, এক করতে গেলে কি করতে হবে, মার্জ করতে পারে। এটাকে বলা হচ্ছে মার্জ, MERGE, MERGE, মার্জ। মার্জ মানে তুমি দুটো কলমকে একসাথে মার্জ করছো। এটা কলমের ক্ষেত্রেও করা যায়, কলমকে যখন আমি মার্জ করবো তখন সেটাকে বলা হচ্ছে কলম মার্জ, আর যখন আমি সেটা রো এর ক্ষেত্রে করব তখন সেটাকে বলে হচ্ছে রো মার্জ। তাহলে কলম মার্জ করতে গেলে আমি এই দুটো কলমকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, আমি রাইট ক্লিক করেও করতে পারি, আবার অন্যভাবেও করতে পারি। আগে রাইট ক্লিক করে করি, মার্জ সেল করে দিলাম, মার্জ সেল করলে দেখো দুটো কলম একসাথে মার্জ হলো, এখানে আমি লিখে দিতে পারছি টাইম। সিমিলারলি যদি আমার এখানে দুটো রোকে মার্জ করতে হয় তখন কি করব, রো দুটোকে সিলেক্ট করব, ধরো এই দুটোকে রোকে মার্জ করতে যাচ্ছি, তাহলে এই দুটো রোকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, মার্জ সেল করে দেব, তখন এই দুটো রো একসাথে হয়ে গেল। এটাকে বলে হচ্ছে রো মার্জ। তাহলে একটা হলো হচ্ছে কলম মার্জ, আরেকটা হলো হচ্ছে রো মার্জ। এটাকে আমি আবার ইনসার্ট টেবিল থেকেও করতে পারি। কি করে করতে পারি,
এই মানে টেবিলের জায়গা থেকেও করতে পারি। এখানে যখন সিলেক্ট করছি তখন আমার এখানে দেখো, এখানে কোথায় যেন দেখাচ্ছিল, ডিজাইনিং এ আসছিল না, ডিজাইনিং এ আসছিল না, তো এটা মার্চ কোথায় যেন দেখলাম, ড্র টেবিলে আসলো না, কোথায় যেন মার্চটা এলো। মার্চ টেবিলে আসে, হ্যাঁ এই যে এখানে টেবিল টুলের ভেতর আসছে এটা, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার ডিজাইনের ভেতর আসছে, এটাই ইনসার্ট টেবিলে হয়তো দেখাচ্ছে না, এখানে রাইট ক্লিক করেই করো, রাইট ক্লিক করেও করা যায়, আরেকটা করা যায় যেটা মার্জিং এর ডিজাইন টেবিল টুলের ভিতরেই পাবে, লেআউট, এই যে লেআউট, হ্যাঁ লেআউটের ভেতর এখানে মার্জ করা যায়। দুটোকে ধরো সিলেক্ট করলে, দেখো মার্জ সেল এসে গেল, মার্জ সেল দিয়ে মার্জ করলে। আবার স্প্লিট করা যায়, স্প্লিট মানে কিরকম, ধরো দুটোকে তুমি মার্জ করে দিয়েছো তো, এটা দুটো মার্জ আছে তো, এটাকে ধরো তুমি আবার স্প্লিট করে দিতে যাচ্ছ। স্প্লিট মানে কি, মার্জিং না করে এখানে আরেকটা লাইন চলে আসবে, তখন কি করবে, এরকম সিলেক্ট করা, এই কলমটা সিলেক্ট রয়েছে, এই সেলটাকে সিলেক্ট রয়েছে, তাহলে স্প্লিট সেল যেই করবে, তখন তোমাকে চাইবে যে নাম্বার অফ কলম কটা, নাম্বার অফ রো কটা। তাহলে আমি ধরো চাইছি কলম হচ্ছে একটাই, কিন্তু রো ধরো চাইছি, হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ স্যার, এতক্ষণ আমি দেখতে পাচ্ছিলাম না স্ক্রিন শেয়ারিংটা, তাই জন্য বলছিলাম। ও এখন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা এখানে হচ্ছে মার্জিংটা বুঝতে পারে, দেখতে পেয়েছিলে তো মার্জিংটা, সেল মার্জিংটা দেখতে পেয়েছিলে? হ্যালো, সেল মার্জিংটা দেখতে পেয়েছিলে? স্বাগতম স্যার আজ স্বাগতম, শুনতে পাচ্ছ? স্যার নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে। ও আচ্ছা, তাহলে শোনো না, আজকে অনেকটা তো করলাম, আজকে তাহলে এখানে থাক, আবার একদিন তাহলে আরেকদিন, যেদিন পরের দিন যা চলে যান। দাও ফোনটা দাও, একটু ফোনটা দাও। স্মাইলি গুলো কোথায় তোমার ফোন? আরে আমি ম্যামের সাথে কথা বলছিলাম, ওটা স্মাইলিটা দিয়ে দাও, স্মাইলিটা দিয়ে দাও শুধু, ব্যাসটা, এই যে হালকা স্মাইলিটা, এইটা তলারটা আর কি, হ্যাঁ এটা, হ্যাঁ এই দেখো তো রিপিটেডলি বানানটা ঠিক আছে, রিপিটেডলি বানানটা আমি ঠিক বলেছি, বাবা ভুল বলছিল, আবার সোনুকে ডেকে নিয়েছিলাম, কোনটা রিপিটেডলি, ঠিক আছে তো? হ্যাঁ বলো, আমি দেখছি, এখানে এসো। ও যাই, হ্যাঁ স্বাগতম, শুনতে পাচ্ছিলে তো তখন, মানে ও আচ্ছা শোনো না, ঠিক আছে আজকে থাক তাহলে। শোনো না, তুমি কতদূর বুঝতে পেরেছিলে আমাকে একটু সেটা বলো। ও আচ্ছা, তারপরে দেখতে পারি, ঠিক আছে। তাহলে আবার যেদিন বসবো তাহলে আমি দেখিয়ে দেবো, কলম মার্জিং আর সেল মার্জিংটা দেখাচ্ছিলাম, আমি পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। তুমি তাহলে মোটামুটি কি ওই আরেকটু বিকেলের দিকে বসলে ভালো হয়? ঠিক আছে তো, অসুবিধা নেই, আজকে নেটের একটু ডিস্টার্ব হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাকে যতদূর পড়িয়েছি, আমি একটু নোটসটা পাঠাতে একটু টাইম লাগছে, মানে টাইম পাচ্ছি না বেশিরভাগ, আস্তে আস্তে করে নেবো, আমি নোটস পাঠিয়ে দেবো তোমাকে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক, আমরা বসছি হচ্ছে আবার হচ্ছে কবে জানো, হ্যালো, হ্যাঁ আমরা বসছি হচ্ছে সানডে, তাই তো, হ্যাঁ সানডে, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ
সানডেতে বসবো, হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ না? আচ্ছা, হ্যাঁ হোয়াটসঅ্যাপে কথা বলে নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ সানডে, হ্যাঁ সানডে ক্লাস করব। আমি আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ একদম সানডে ক্লাস হবে। হ্যাঁ কি লুক মানে একটু দেখাতেছি। লুক মানে বললাম তো ওই টি এর লুকটা।